লক্ষ্মীর আরেকটা নাম চঞ্চলা। লক্ষ্মী বড় চঞ্চল, সে এক জায়গায় স্থায়ী থাকতে পারে না। সে আজকে যদি এই ঘরে থাকে কালকে ওই ঘরে চলে যায়, কালকে যদি ওই ঘরে থাকে পরশু সেই ঘরে চলে যায়। লক্ষ্মী বড় চঞ্চলা, ওই জন্য আজকে যিনি রাজা কালকে সে পথের ভিখারি, আর আজকে যে ভিখারি কালকে সে রাজা। কেন না, লক্ষ্মী কারোর কাছে স্থির থাকে না, লক্ষ্মী শুধু একজনের কাছে স্থির। লক্ষ্মী কেবল নারায়ণের চরণ সেবায় স্থির। লক্ষ্মী 4 যুগ ধরে ভগবানের চরণ সেবা করেছেন। সত্য যুগ থেকে কলিযুগ এসে গেল, মাঝখানে 2খানা যুগ পার হয়ে গেল, মা লক্ষ্মীর কিন্তু হুঁশ নেই, একভাবে চরণ সেবা করে গিয়েছেন। তাহলে মা লক্ষ্মী সর্ব জায়গায় চঞ্চলা, কিন্তু নারায়ণের চরণ সেবায় চঞ্চল হয় না। তাই যে কোনো ভক্ত সে যদি একবার বিষ্ণুর চরণ সেবা করে তার ঘরে লক্ষ্মী বিরাজ করবে। তাই চলুন আজকে মা লক্ষ্মীকে সংসারে রাখার জন্য আর ভগবানের প্রতি ভগবানের প্রেম অধিকার আমরা পাওয়ার জন্য চলুন দেখব চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। আজকে সেই জায়গায় 2 জন ভক্ত এসেছেন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে বলে। আর যে 2 জন এসেছে তাদের সংসার ছিল, মা বাবা সবাই ছিল, তাদেরকে ছেড়ে দিয়ে ছুটে এসেছে হরিনাম করবে বলে। বড় ভাই ছোট ভাই, একই মায়ের পেটের 2 ভাই, তারা বাবাজি হয়ে যাবে, তারা গৃহত্যাগী হয়ে যাবে, তারা শুধু মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবেন এই আশায় ছুটে এসেছেন। এবার যখনই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, দরজার সামনে এসে দাঁড়িয়ে যখন হরিনাম শুনতে গিয়ে শিবাসের ঘরের দরজায় কান দিয়েছেন। ওমা, আজকালকার দিনে বাড়ির দরজাতে একেবারে সুন্দর করে কাঠের দিয়ে বাঁধানো, আর যে সময়কার ঘটনা শুনছি শিবাসের ঘর কিন্তু কাঠের জানালা নয়, বাঁশের জানালা, বাঁশের তৈরি দরজা, খড়ের চাল। যদি বাঁশের জানালায় নয়ন দেওয়া যায় ভেতরের মানুষকে দেখা যায়। তা 2 ভাই একসঙ্গে ছুটে এসেছে, বাঁশের জানালা দিয়ে যখনই নয়ন দিয়েছে ভেতরে দেখছে মহাপ্রভু ভক্তদের সঙ্গে হরিনাম করছেন। 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে, 2টি বাহু তুলে মুখে হরি বলে। এই হরি নামে সবার পূর্ণ হবে মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। কারোর বাড়িতে যদি বৈষ্ণব এসে যায় না মা, বৈষ্ণব বৈষ্ণব যদি আপনার বাড়ির দরজার সামনে আসে, আপনি বৈষ্ণবকে নিন্দা করবেন না কোনোদিন। কোন বাড়ির দরজায় যদি বৈষ্ণব এসে দাঁড়ায় তাহলে জানবেন ওই বাড়িটার এতদিনে ভাগ্যের বিকাশ ঘটলো, এতদিন পরে তার ভাগ্যের চাকাটা ঘুরছে। বৈষ্ণবের আগমন এ বড় শুভ লক্ষণ। আজকে যখনই 2 ভাই দরজার সামনে দাঁড়িয়েছে কেউ দেখতে পায় না, চৈতন্য মহাপ্রভু দেখতে পেলেন। মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, এই শিবাস, শিবাস কাছে এসো, কাছে এসো গো, তুমি বড় ভাগ্যবান। তোমার বাড়িতে শত শত বৈষ্ণব এসে কীর্তন গাইছে, শত শত ভক্ত এসে হরিনাম শুনছে। আজকে তোমার বাড়িতে 2 জন নতুন ভক্ত এসে দাঁড়িয়েছে। ওই দেখো দরজার বাইরে
ওরা ধাক্কা ধাক্কি করছে ভেতরে আসবে বলে। শোনো শিবাস, একটা কথা শুনে যাও। তুমি ওদের কাছে যাও, দরজাটা খোলো, আপ্যায়ন করো, কিন্তু আমার একটা আদেশ আছে, ওইটা জানিয়ে দিয়েছো। তুমি বলবে ওদের মধ্যে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই তাকে তুমি বলে দেবে সে শত জন্মে আমার কৃপা পাবে না। হায় সর্বনাশ! ওমা, যখনই বলেছে যে ছোট ভাই থাকবে, বড় ভাই কৃপা পাবে না, শ্রীবাস পণ্ডিতের মনটা একটু দয়ালু ছিল। শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু বলছি এটা আপনার কি বিচার? একই মায়ের পেটের দুই ভাই, তো ছোট ভাইকে আপনার চরণে টেনে নিলেন, আর বড় ভাইকে যদি ঠেলে সরিয়ে দেন তাহলে তো এটা খুব অন্যায়। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় আমি করতে বলিনি, আমার আদেশটা আমি পালন করতে বলেছি। কোনটা ভুল কোনটা ঠিক এই বিচার তোমার করার অধিকার নেই শিবাস, তুমি চলে যাও, শুধু আদেশটা পালন করো। হোমায়েরা, যারা মহৎ লোক হয়, যারা এই পৃথিবীতে সৎ মানুষ হয়, নিষ্ঠাবান মানুষ হয়, তাদের মনটা কেমন হয়ে জানে? যারা খাঁটি ভদ্রলোক হয় তাদের মনটা হয় কারোর উপরে যদি কোমল হতে পারে তাহলে কুসুমের থেকে কোমল হয়ে যায়, আর কারোর উপরে যদি কঠোর হয় বজ্রের থেকে কঠোর হতে পারে। মহাপ্রভু এমন একজন মানুষ যার উপরে কোমল হবে কুসুমের থেকে সে কোমল হয়ে যায়, আর যদি কারোর উপরে কঠোর হয় আকাশের বজ্রের থেকে সে কঠোর রূপ ধারণ করেন। আজকে শিবাসের উপরে যখন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে, শিবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি এক্ষুনি আদেশটা পালন করছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বললেন, জয় নিতাই। জয় নিতাই। কে আপনারা? কে আপনারা এখানে এসেছেন? বড় ভাই ছুটে এসে বলছেন, বড় ভাই বলছেন, এই যে এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই হচ্ছে আমার ছোট ভাই, এর নাম নরহরি সরকার। শিবাস পণ্ডিত, আমরা সেই বর্ধমান জেলা থেকে ছুটে এসেছি, আমরা আর সংসার করব না, আমরা সারা জীবন হরিনাম করব, শুধু মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে আমাদেরকে একটুখানি মহাপ্রভুর কৃপা দেখান। শিবাস মাথাটা নিচু করে ফেললেন, হাত জোড় করে বললেন, দেখুন আমি আপনাদেরকে একটা আদেশ দেব, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, মনে যদি কোনো ব্যথা পান তাহলে আমাকে দোষী করবেন না, শুধু মহাপ্রভুর আদেশটা জানানোর জন্য আমি এসেছি। আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌর কৃপা পাবে, সে এখন থেকে মহাপ্রভুর চরণ পাবে, কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মে গৌর কৃপা পাবেন না। হরি হরি বল, হরি হরি বল। ও বাবা, সাধারণত ভাবে একটা কথা মনে হয় কি জানেন, যে মানুষটা বর্ধমান জেলা থেকে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে ছুটে এলেন, আর মহাপ্রভু মুখের উপরে যদি বলে দেয় যে শত জন্মে কৃপা হবে না, মায়েরা বলুন তো মনের ভেতরটা তার কেমন হয়? আপনি যাকে ভালোবেসে ছুটে গিয়ে তাকে দেখা করতে চাইলেন, সে যদি বলে দেয় শত জন্মে কৃপা হবে না, বেরিয়ে যাও এইখান থেকে, তখন মনে হয় না জীবনটা রেখে লাভ নেই, আত্মবিসর্জন দিয়ে দিই? কিন্তু মুকুন্দ কিন্তু তা করেনি। দেখুন এইখানটা তত্ত্ব জায়গা রয়েছে। মুকুন্দ যখনই কানে শুনতে পেয়েছে যে আমি শত জন্মে গৌর হরির কৃপা পাবো না, সঙ্গে সঙ্গে আনন্দিত মনে নাচতে শুরু করলো, আর বাহু তুলে জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয়
শ্রীবাস পণ্ডিত দেখতে পেয়ে ধমক দিয়ে বলছে, হ্যাঁ মুকুন্দ, তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? তুমি কি উন্মাদ হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন, শত জন্মে কৃপা হবে না, তুমি জয় গৌর হরি জয় গৌর হরি বলে নাচছ। আমাকে যদি প্রভু এ কথাটা বলতেন, আমি এক্ষুনি প্রাণ ভাসিয়ে দিতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ওগো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হই নাই আর পাগল হই নাই। প্রভু আমার বড় দয়াময়, বলেছেন শত জন্মে আমি কৃপা পাব না। যদি বলতেন কোন জন্মেও কৃপা হবে না, তাহলে আমি এখনই প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমায় তা বলেনি। প্রভু আমাকে কৃপা করে বলেছেন শত জন্মে কৃপা পাবো না। তাই আমি মনে মনে ভাবলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদে কাটিয়ে দেব, কিন্তু আমি 101 জন্মে ঘোর কৃপা পাবো। গৌর হরি জন্মে প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয় কেটে যাবে, 101 জন্ম প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয়ে কেটে যাবে, 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। আমার শত জন্ম না হয় কেটে যাবে, প্রাণে গৌর কৃপা করো বলে কেটে যাবে, কৃপা করো শত জন্ম না হয় কেটে যাবে, 101 জন্মে গৌর কৃপা পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব স্থির ভাবে এই জায়গাটা চিন্তা করবেন। সারা জীবন আপনারা ঘুমিয়ে আর খেয়ে কাটান, কিন্তু কীর্তনের জন্য কতটুকু সময় আপনি ব্যয় করলেন সেটা আপনি শেষের দিনে হিসাব করে ভগবানকে দেখাতে পারবেন কি? খেয়ে ঘুমিয়ে মানুষ কাটায়, এই হিসাব আপনি দিতে পারবেন, কিন্তু ভগবানের সেবার উদ্দেশ্যে কতটা জীবনের সময় ঢাললেন এটা আপনি মৃত্যুর আগে বলতে পারবেন কাউকে? একটা কথা বলে দিই মা, 80 বছর যদি একটা মানুষ বাঁচে, তার 40 বছর সে কিন্তু ঘুমিয়ে কাটায়। এই হিসাবটা আমরা কিন্তু করি না। আগে জীবনের হিসাব করতে হয়। 80 বছর বাঁচলে 40 বছর ঘুমায়, আর সেই 40 বছরের রান্না করতে, খেতে, আত্মীয় স্বজনের নিমন্ত্রণ রক্ষা করতে, রোগনাড়া ব্যাধি জ্বালা যন্ত্রণা ভোগ করতে, নানান ধরনের আজগুবি গল্পে জীবন কাটাতে যা সময় পেরিয়ে যায়, তার মধ্যে কতটুকু সময় আপনি কৃষ্ণ সেবায় দিলেন বলুন? একটা কথা বলি বাবা, ভগবানকে শুধু ডালা সাজিয়ে দিয়ে মন্দিরে বসলেই কিন্তু কৃষ্ণ সেবা নয়। ভগবানের কাছে যদি একটা রজনীগন্ধা ফুলের মালা সাজিয়ে দিয়ে একটুখানি হাত জোড় করে প্রণাম করেন, ওটা কিন্তু কৃষ্ণ সেবা নয়। ওগুলোও সেবা, কিন্তু কোনো কিছু না পারলেও যদি কোথাও শোনেন যে হরিনাম হচ্ছে, আপনি যদি একটা আসনে চুপচাপ সারাক্ষণ ধরে নিষ্ঠা সহকারে কীর্তন গানটা শুনে যান, আপনি বুঝতে পারলেন না ওটাও কিন্তু একাধারে চরম কৃষ্ণ সেবা করলেন। তাই
তাই যতক্ষণ কৃষ্ণ নাম হবে ততক্ষণ যদি আপনি নিষ্ঠা সহকারে শোনেন, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখ থেকে দম করে এক ফোঁটা জল গড়িয়ে গেল। একমাত্র হরিনামের বাসর, যেখানে মন দিয়ে ভক্ত হরিনাম শুনলে তার প্রাণ দোলে, দেহ দোলে না। আর প্রাণ যদি দোলে তার প্রমাণ হবে চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাবে। এটা যদি হয় তাহলে জানবেন আপনি কৃষ্ণ সেবার জন্য তৈরি হয়ে গেলেন। তাই শুধু হরিনাম শুনে যান। আজকে মহাপ্রভু বললেন 100 জন্মে কৃপা হবে না, আর মুকুন্দ বলছে 100 জন্মে, 100 মানে 100। সে ভেবেছে যে 100টা জন্ম আমি না হয় কেঁদে কেঁদে কাটাবো, কিন্তু 100 জন্ম কেটে যাওয়ার পরে 101 জন্মে তো আমি গৌর হরিকে পাবো। এটা যখনই বলেছে, মহাপ্রভু ঘরের ভেতর থেকে শুনতে পেয়ে ছুটে এসে শিবাসের হাতটা ধরলেন, মুকুন্দের হাতটা ধরলেন। মুকুন্দ, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য, এটা আমি জানতাম, সাধারণ লোকে সেটা জানতো না। এই সাধারণ লোককে জানানোর জন্য, বোঝানোর জন্য আমি তোমাকে একটুখানি কথা বলে ব্যথা দিয়েছি, তুমি মনে বড় ব্যথা পেলে না? না গৌর হরি, এ আপনি কি বলছেন? আমি মনে কোনো ব্যথা পাইনি, শুধু আপনার চরণে আমাকে স্থান দিন প্রভু। শোনো মুকুন্দ, আমি আমার চরণে তোমাকে ঠাঁই দেব, তবে তার আগে একটা কথা বলবো, তুমি শুনবে? বলুন প্রভু, আপনি কি বলবেন? শোনো, আমার চরণের ঠাঁই পেতে গেলে তোমাকে দুটো উপদেশ দেব, তুমি সেটা পালন করবে? হ্যাঁ প্রভু, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আমায় কি আদেশ দেবেন? শোনো, তোমার 1 নম্বর আদেশ হচ্ছে, তোমার বংশের যে একটা প্রকাশ্য গোপীনাথ, ওটার সেবা যেন কোনোদিন বন্ধ না যায়। আর তোমার 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের কবিরাজি চিকিৎসা, ওটা তুমি কোনোদিন বন্ধ করবে না। চিকিৎসা করে কোনো মানুষের মনে যদি শান্তি দিতে পারো, তাহলে জানবে তুমি কৃষ্ণের কোনো ভক্তকেই সেবা করে যাচ্ছ। যাও যাও, আর কিছু না। তোমার 2টো কাজ, একটা হচ্ছে গোপীনাথের সেবা করবে, আর 2 হচ্ছে কবিরাজি চিকিৎসা করবে মানুষের। এটা করলেই তুমি ভগবানের দাস হয়ে যাবে। চলে যাও, ফিরে যাও, ফিরে যাও তোমার ওই শ্রীখণ্ডে, ফিরে যাও। এই যে আজকে ঘটনাটা মায়েরা শুনছেন, একটা কথা বলি, আজকের পালাটা বা লীলাটা বা জীবন চরিত্রটা, এটা কোনো বানানো গল্প নয়। আপনারা অনেক জায়গায় বেড়াতে গেছেন, অনেক মূল্যবান তীর্থ দেখে এসেছেন, কিন্তু আজকে যে কাহিনীটা শুনছেন, এর সত্য ইতিহাসের জায়গাটা আমি ঠিকানা দিয়ে দেবো, গিয়ে দেখে আসবেন। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের প্রথম যে একাদশীটা পড়ে, ওই অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীর দিনে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আমার কথা শুনে চলে যাবেন সেই ঠিকানায়, গিয়ে দেখবেন আজকে যে ঘটনাটা শুনছেন তার সত্য ইতিহাসের প্রমাণ সেই জায়গায় সাজানো রয়েছে। শেষ পর্যন্ত শুনে যান, আপনি বুঝতে পারবেন যে আমরা মানুষ হয়ে এখনো কত মহামূল্যবান আমাদের দর্শন করা হয়। এটি খুব বেশি দূরের ঘটনা নয়, অথচ আমরা দেখতে পাচ্ছি না সেই জায়গাটা। আপনারা চলে যাবেন, আমি ঠিকানা দেবো, শুনে যান সেই জায়গাটা কোথায়, শেষকালে ঠিকানা দেব। আজকে মহাপ্রভু বলছেন, মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও তোমার শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, হরি বল, হরি বল। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও।
শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। আহারে ওমা মাগো, যখনই ফিরিয়ে দিচ্ছে তখন এইবার একটু মুকুন্দের খারাপ লেগেছে। মুকুন্দ সরকার বলছেন, প্রভু আমরা একই মায়ের পেটের দুই ভাই, আপনি আমার ছোট ভাইকে স্থান দিলেন, আর আমাকে কেন আপনি সংসারের কালো পাঁকের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন প্রভু? মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সেটা যদি হয় তাহলে তুমি জানো না বোধ হয় যে ওই কালো পাঁকের মধ্যেই আমার জন্ম হয়েছিল। না মুকুন্দ, ভুল করেছ। সংসারকে কালো পাঁক বলবে না। যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা তো ভগবানকে পাবে। কিন্তু যারা সংসারী হয়ে হরি ভজন করে, তার জন্য যে ভগবান আরো বেশি খুশি হয়। মুকুন্দ, যাও বাবা, তুমি আর বেশি কথা বলো না। আমার কাছ থেকে তুমি হরিনাম নিয়ে তোমার গ্রামে গিয়ে দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, 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 এই হরি নাম মধুর নাম বিলাও বিলাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। ওহ বাবা,